দাজ্জাল কি মানুষ নাকি সভ্যতা, এটাও তো ফিতনা। এই ব্যাপারে জানার উপায় কি? সুবহানাল্লাহ, একদম খাঁটি কথা বলেছেন। এটা বলতে ভুলে গেছিলাম, লেখা ছিল তো বলতে ভুলে গেছি, তাড়াতাড়ি করছিলাম। দাজ্জাল নামক যে ফিতনা যারা তৈরি করছে, ওরাও একটা দাজ্জাল, কিন্তু ওরাও দাজ্জালি করতেছে। হ্যাঁ, ওই সুরুৎখোর এবং তার অনুসারী, হ্যাঁ, এরা বড় ধরনের দাজ্জালি করে চলছে সারা বাংলাদেশে। এরা, এদের মতো দাজ্জাল আমি আর দেখিনি। এরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দেয়, মেয়েরা লাঠি সুটা নিয়ে থাকে, অধিকাংশ ওদের মেয়েরা ঘর আর স্বামীর ঘর করে না, এদেরকে বের করে নিয়ে আসছে ক্ষমতা দেখানোর জন্য। ক্ষমতার লোভ যে কি জিনিস, নারীরা একবার ক্ষমতা পাইলে জীবনে ক্ষমতা ছাড়তে পারে না, এটা আমাদের পরীক্ষিত সত্য। নারীরা একবার কোনো কোথাও যদি কোনো একটা চাকরি দিচ্ছেন না, টাকা পাইছে, আপনি তারে আর ঘরে তুলতে পারবেন না, সে ওই চাকরির মধ্যে সারা জীবন কাটাই দিতে পারবে, আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু চাকরি ছাড়বে না। এখানে এটা এই প্রজাতির মানুষ। তো এরা দাজ্জাল গুলো তথাকথিত অমুক তৌহিদের নাম দিছে না, এরা কিসের তৌহিদ, তৌহিদ বুঝে কিসের আল্লাহ বানোয়ার কথা। এরা অমুক তৌহিদের দাম দিয়া দল করছে একটা, এদের কাজই হইল সব বিভ্রান্তি ছড়ানো। এরা বই একটা লিখছে দাজ্জাল, আবার এদের অনুসরণ করে দেখলাম আধুনিক দাজ্জালও বের হয়েছে কিছু। হ্যাঁ, আধুনিক দাজ্জাল বুঝছে, অনেক বই লিখে ফেলছে দাজ্জাল। এরা কয় কি দাজ্জাল কোনো এর মানুষ না, সভ্যতার নাম। একজন আমাকে বলতেছে যে অমুক দেশের পুলিশের এখানে যে আইডি আছে, চিহ্ন আছে, ওখানে তো একটা ছবি, একটা চোখ আছে, এরা দাজ্জাল। নাউজুবিল্লাহ, কি বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কি বললেন যে দাজ্জাল ইহুদি ঘরের সন্তান হবে, দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে, দাজ্জাল আসবে মক্কা মদিনায়, কথা বলবে, দাজ্জাল ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা, সবটাই তো পুরো মানুষ। কিন্তু তারা যারা এগুলি বলতেছে, তারাও নিজেরা দাজ্জালিপনা করে মুসলিমদেরকে বিভ্রান্ত করতেছে। এই বিভ্রান্ত গোষ্ঠী থেকে সাবধান থাকবেন। এর সব কিছু আপনাকে কখন আপনি বাঁচতে পারবেন জানেন? ইনশাআল্লাহ যখন আপনি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন, সলফে সালেহিনের নীতিকে আঁকড়ে ধরবেন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরবেন, বানোয়াট কোনো কিছুর অনুসরণ করবেন না। বানোয়াট অনুসরণ কিভাবে করে জানেন? কিতাবুল ফিতান মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এইটার অধিকাংশ হাদিস দুর্বল। ওই দুর্বলগুলি নিয়ে বানিয়ে নতুন একটা তথ্য আবিষ্কার করে দিচ্ছে। এবং কেউ নাম দিচ্ছে যে ফিকহু আখিরিজ জামান, আখির জামানের ফিতনা না, ফিক না, এটা আখির জামানের ফিতনা তৈরি করে দিচ্ছে। এদের থেকে দূরে থাকবেন এবং সাবধানে থাকবেন। আপনাদেরকে যেন ওয়াহদারহুম আইয়াফতিনুকা বা'দা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা বলেছেন যে সাবধান থাকো, তারা আপনি যা নাজিল করেছেন তা থেকে আপনাকে এদেরকে ফিতনায় নিবেদিত করে দূরে সরিয়ে দিবে। আপনাকেও সেরকম তারা ফিতনা নিবেদিত করে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।